বাথরুম ও টয়লেটে একসাথে যদি হয় তাহলে বিসমিল্লাহ বলে উজু করা জায়েজ আছে কিনা। বাথরুম এবং টয়লেট, বাথরুম মানে হচ্ছে যেখানে গোসল করা হয়, টয়লেট মানে হচ্ছে যেখানে জরুরত সারা হয়, একটু দুটো যদি এক জায়গায় হয় তাহলে উজু করার সময় বিসমিল্লাহ বলা যাবে কি না। ইতিপূর্বে আমি বেশ কিছু প্রশ্নের সমাধান এভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছি যে বাথরুম এবং টয়লেটের ডেফিনেশন সবার আগে জানতে হবে। বাথরুম মানে হচ্ছে গোসলখানা, যেখানে আমরা গোসল করি, উজু করি। টয়লেট হচ্ছে শুধুমাত্র একান্ত আমার জরুরত, পায়খানা এবং প্রস্রাবের জন্য, জরুরত সারার জন্য কিন্তু টয়লেট ব্যবহার করা হচ্ছে। এখন টয়লেটের মধ্যে নিশ্চয়ই আমরা সবাই জানি সেখানে কোনো দোয়া, আল্লাহর নাম, বিশ্বনবীর উপর দুরূদ, কোনো তাসবিহ তাহলিল কোনো কিছু করার কোনো সুযোগ নেই, কারণ টয়লেট হচ্ছে অপবিত্র জায়গা, যেখানে প্রবেশ করার সময় বিশ্বনবী বলেছেন, কি বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই শোনো, তোমরা যখন whenever you enter in toilet you have to say, এই দোয়াটি অবশ্যই তোমাদের পড়তে হবে যখন তোমরা টয়লেটে প্রবেশ করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, যে তোমরা আল্লাহর কাছে এইটার জন্য আশ্রয় প্রার্থনা চাইতে হবে। কথা কি বোঝা গেছে? এখন আসুন, যেখানে টয়লেটের মধ্যে খুবুস, খাবায়েস এবং শয়তান, জিন্নাত একটা অপবিত্র জায়গা, সেই জায়গাতে আমি কি করে বিসমিল্লাহ পড়ি? আবার এটার সাথে লিঙ্ক প্রশ্ন আসছে যে বাথরুমে করা যাবে কিনা। এখানে দুটো বিষয় মাথা রাখতে হবে, খুব মনোযোগ দিবেন এখানে। এক নম্বর হচ্ছে টয়লেট এবং বাথরুম দুটো আলাদা হতে হবে, সবচেয়ে উত্তম। ওয়ার্ল্ডের সব স্কলার বলেছেন টয়লেট এবং কি বাথরুম আলাদা হতে হবে। বিশ্বনবীর আবু দাউদ শরীফের 27 নম্বর হাদিস, আমার বিশ্বনবী বলে দিয়েছেন, লা ইয়াবুলুন্না আহাদুকুম ফিল মুসাহাবা, খবরদার তোমরা টয়লেটের মধ্যে উজু যেখানে করো, তোমরা যেখানে গোসল করো সেখানে খবরদার তোমরা প্রস্তাব করবা না। আহুয়াফিদ, বিশ্বনবী বলেছেন সুম্মা ইয়াসওয়াসু ফিহি, সেখানের মধ্যে শয়তান ওয়াসওয়াসা প্রদান করে। এজন্য উজুর খানায় উজু করবেন, বাথরুমে উজু করবেন, কিন্তু যেখানে টয়লেট এবং বাথরুম একসাথে আছে সেখানে উজুর ক্ষেত্রে খুব সাবধানী হতে হবে। কারণ ছোটো ছোটো বাচ্চারা আপনি দেখবেন সেখানে প্রস্রাব করে দেয়। আমাদের শহরের মধ্যে আপনি দেখবেন হাই কমোডগুলো যেখানে ব্যবহার করে। মনে রাখতে হবে দুটো ইম্পর্ট্যান্ট বিষয়, একটা হাই কমোড আর একটা হচ্ছে লো কমোড। লো কমোডের ক্ষেত্রেও বর্তমানে সোসাইটির মধ্যে একটু উঁচু জায়গায় আমরা কি করি, আমরা আমাদের জরুরতগুলো সারি। একটু উঁচু অথবা লো কমোড যদি হয় সেই জায়গাটা আপনার জন্য সেফ, কারণ ওখান থেকে আপনি নেমে বা হাই কমোড থেকে আপনি নেমে তখন আপনি উজু করেন। আমি আবার বলছি, যদি এমনটি হয়, আলাদাভাবে যদি হয়, তাহলে অবশ্যই বিসমিল্লাহ পড়া জায়েজ আছে। কিন্তু এমনটি যদি হয় একসাথে, শহরের অঞ্চল, নগর অঞ্চলগুলোতে একসাথে সব করা হয়, এটা যদি হয় তাহলে যে সমস্যা আছে, বিসমিল্লাহ পড়া যাবে না। এই জন্য আমরা সব সময় সব বক্তব্য সকল জায়গায় বলি, টয়লেট এবং বাথরুম একসাথে করবেন না, এটা করা অনুত্তম, কিন্তু জায়েজ আছে। টয়লেট এবং বাথরুম একসাথে করা যাবে না, অনুত্তম, জায়েজ আছে। অতএব আপনি যখন টয়লেটে ঢুকবেন সেখানে উজুর সময় বিসমিল্লাহ পড়া যাবে না। তবে আলাদা যদি একটু উঁচু হয়, একটু আলাদা যদি বোঝা যায় যে এটা একটু আলাদা, তাহলে অবশ্যই আপনি সেখানে উজু করার পূর্বে বিসমিল্লাহ পড়তে পারবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন।